বন্ধু তুমি অনেক দূরে, তাই তো তোমায় মনে পড়ে। সুন্দর এ সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে। বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম আসিতে, আসতে যদি না পারো ঈদ মোবারক গ্রহণ করো। ঈদকে ঘিরে প্রায় এক যুগ আগেও এসব বাণী লেখা ঈদ কার্ডের জন্য অধীর আগ্রহে সময় গুনতেন প্রিয়জন, বন্ধু বান্ধব সহ নানা শ্রেণীর মানুষ। কে কাকে আগে ঈদের কার্ড দেবেন, এই নিয়েও চলত প্রতিযোগিতা। প্রিয়জনের কার্ড ছাড়া যেন ঈদের আনন্দ পূর্ণতা পেত না। তবে কালের বিবর্তনে আর মোবাইল ফোনের কাছে হেরে গেছে বন্ধু ও প্রিয়জনদের প্রতি প্রাকৃতিক এই আবেগ অনুভূতির মাধ্যম। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে চলে কৃত্রিম অনুভূতির আদান প্রদান। ৮-১০ বছর আগেও ঈদ আসলে দোকানে সাজানো থাকতো বাহারি রঙের ঈদ কার্ড। এই ঈদ কার্ড ৫ থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হতো। নানা বয়সী মানুষের কাছে কার্ডের ব্যাপক চাহিদা ছিল। তবে এখন মানুষ আর ঈদ কার্ড কিনে না, মোবাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে কৃত্রিমভাবে শুভেচ্ছা ও ভাব বিনিময় করেন। কাগজে কলমে লিখে মনের যে ভাব প্রকাশিত হয় তা যান্ত্রিকরণের মাধ্যমে হয় না। একটা সময় হালখাতা কার্ডের প্রচলন ছিল, তেমনি ভাবে ঈদেও ঈদ কার্ড ছিল। এখন কালের বিবর্তনে সবই হারিয়ে গেছে। তবে নতুন প্রজন্মের মাঝে প্রাচীন এসব সংস্কৃতি আবার জাগ্রত করা উচিত বলে মনে করেন সকলে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।